অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। মাদক মামলার বিচার 120 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এই যুক্তি দিয়ে নিজের বিরুদ্ধে মামলাটি বাতিল চেয়ে আদালতে আবেদন করেও সফল হলেন না চিত্রনায়িকা পরীমনি। আজ সোমবার ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতে পরীমনি হাজির থেকে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভির মাধ্যমে এ আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তা খারিজ করে দেন। পরীমনির আবেদনে বলা হয়েছিল, মামলাটির বিচারে ইতোমধ্যে 135 কার্যদিবস পার হয়েছে। উচ্চ আদালত থেকে সময় বাড়ানোর কোনো অনুমতি নেওয়া হয়নি। এছাড়াও এই মামলার সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড হওয়ায় এই আদালতে তা চলতে পারে না। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান জানান, যদিও আইনে বলা রয়েছে 120 কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে, তবে এটা বাধ্যতামূলক নয়, বরং ইচ্ছাধীন। তাছাড়া পরীমনি এ মামলার বিচারের সময় মাতৃত্বকালীন ছুটিসহ 4 বার সাক্ষ্য মুলতবির জন্য সময় চেয়েছিলেন। সে সময় কিভাবে কার্যদিবসের আওতা থেকে বাদ যাবে? এদিন মামলাটিতে র্যাব 1-এর এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল আদালতে জবানবন্দি দিয়েছেন। এই সাক্ষীকে জেরা করার জন্য আসামিপক্ষ সময় আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15 ডিসেম্বর জেরার তারিখ ধার্য করেন। অর্থাৎ এই তারিখে পরীমনিকে পুনরায় জেরা করা হবে। গত বছর এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েকদিনের মধ্যেই গত বছরের 4 আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। দীর্ঘ 1 মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি। এরপর গত বছর 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। গত 5 জানুয়ারি পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। প্রসঙ্গত, গত বছরের 4 আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আদালতে সাক্ষ্য দিয়ে মামলার বাদী র্যাব 1-এর ডিএজি মজিবুর রহমান বলেন, গত বছরের 4 আগস্ট দায়িত্ব পালনের সময় জানতে পারেন বনানীর লেকভিউ এলাকার বাসায় বিপুল মাদক মজুত রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের নির্দেশনা মোতাবেক বাসায় অভিযান পরিচালনা করেন। পরীমনির শয়নকক্ষের দেওয়ালের কাঠের ফ্রেম থেকে 19 বোতল বিদেশি মদ, 4 গ্রাম আইস ও 1 ব্লট এলএসডি উদ্ধার করেন। পরে বাসা থেকে পরীমনি ও আশরাফুলকে গ্রেপ্তার করেন। র্যাব 1-এর প্রধান কার্যালয়ে পরীমনি ও আশরাফুলকে জিজ্ঞাসাবাদও করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী নজরুল ইসলামের নাম প্রকাশ পায়। পরে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জেরার জবাবে র্যাবের ডিএজি মজিবুর রহমান আদালতে বলেন, সেদিন অভিযান পরিচালনাকালে র্যাবের 2টি দল দায়িত্বে ছিল। একটি দল ইউনিফর্ম পরা ছিল। তার দলের সদস্য ছিল 5 জন। প্রিয় দর্শক, মামলা তো খারিজ হলো না, কি হতে চলেছে পরীমনির ভাগ্যে? এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।